মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনিয়ম। কুয়ালালামপুর বিমানবন্দরে এখনও আটকে রয়েছেন কয়েক হাজার বাংলাদেশি, তারা নিয়োগকারী প্রতিষ্ঠানের অপেক্ষায়। এদিকে বাংলাদেশ হাইকমিশন থেকে বলা হচ্ছে যে চাইলেও তারা খুব বেশি কিছু করতে পারছেন না। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে যাদের গাফিলতিতে বিদেশ যেতে পারছেন না কর্মীরা, তাদেরকে ছাড় দেওয়া হবে না। উৎকণ্ঠা ছিল শেষমেশ যেতে পারবেন কিনা। গেছেন, কিন্তু গিয়ে নতুন অনিশ্চয়তায় পড়েছেন এমন বহু বাংলাদেশি অভিবাসী কর্মী। 3 দিন ধরে কুয়ালালামপুর বিমানবন্দর আর এর আশপাশে চোখে মুখে হতাশা নিয়ে দেখা মিলেছে কয়েক হাজার বাংলাদেশির, যারা অপেক্ষায় আছেন নিয়োগকারীর। যারা অনুমোদন নিয়ে গেছেন তাদের হাতে গোনা কয়েকজন নিয়োগকারীর দেখা পেলেও বেশিরভাগই পাচ্ছেন না। আমাদের এয়ারপোর্টে আমাদের বস আমাদেরকে রিসিভ করতে আসে নাই, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে আর কি, খাওয়া দাওয়া এরপরে ঘুমানে আসার পরে সমস্যা হচ্ছে। আমরা এয়ারপোর্টে ক্ষতি করছিল, আমাদের রিসিভ করে নেই। আচ্ছা, খাবারের প্রবলেম ছিল, ঘুম হয় নেই টেনশনে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনেরও হাত বাঁধা, চাইলেও খুব বেশি কিছু করার নেই তাদের। দেখুন, এটি এয়ারপোর্টের একটি প্রোটেক্টেড এরিয়া। তাদের নিজস্ব এরিয়াতে কোনো সংস্থার সংগঠনের খাবার পৌঁছানোর ব্যাপারে কিছু আইনগত হাইজেনিক বা অনেক কিছু নিয়মকানুনের বিষয় আছে। হাই কমিশনারের কিছু করার না থাকলেও এপারে বাংলাদেশ সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, যারা রিক্রুটিং এজেন্সির গাফিলতি প্রতারণায় মালয়েশিয়ায় যেতে পারলেন না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে, তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। এদিকে শুক্রবার মধ্যরাতে মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময়সীমা শেষ হলেও রাজধানীর পল্টনে গিয়ে দেখা মিলল রিক্রুটিং এজেন্সির কাছে ধর্ণা দেয়া অভিবাসী কর্মীদের, যারা এখনও আশায় আছেন দেশটিতে যাবার। যেদিন আসছি আমরা ওই দিন রাত্রে 12টার সময় ফ্লাইটের কথা বলে আমাদের নিয়ে আইছে। গত শুক্রবারে না শনিবারে আইসি, আর আজকে শনিবার। দালালের কাছে ফোন দিলে দালাল কাছে তোমরা বাড়ি চলে যাও, ফোন দিলে আসলে আর তারপরে না আসলে টাকা ফাঁকা দিয়ে দিবান। এ কষ্ট একরকম, ও দালাল করতে আর একরকম। মানে আমরা হয়েছি বিপদ, যাতেও পারতিস নি, থাকতেও পারতিস নি। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলেও 2 বছরও খোলা রাখা যায়নি এশিয়ার অন্যতম এই শ্রমবাজার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।